বন্ধুরা, মানুষ শিয়ালের সাথে বসবাস করে না, কিন্তু শিয়ালের মতো চালাকি শিখে গেছে। মানুষ সাপের সাথে বসবাস করে না, কিন্তু মানুষ সাপের মতো ছোবল মারা শিখে গেছে। মানুষ বাঘের সাথে বসবাস করে না, কিন্তু বাঘের মতো গর্জরানো শিখে গেছে। মানুষ কুকুরের সাথে বসবাস করে, কিন্তু মানুষ কুকুরের মতো বিশ্বস্ত হতে শেখেনি। এই কথাটার কারণ হলো, তোমাদের সেটা ভাঙিয়ে বলি কথাটা। পরশুদিন আমি আরজি করে গেছিলাম। আরজি করে আমার এক দিদা, সে ক্যান্সারের পেশেন্ট, তো সে আরজি করে ভর্তি ছিল। তো সেই কারণে দিদাকে আমি দেখতে গেছিলাম। আমি গেছিলাম আর আমার সাথে আমার দাদু গেছিল। তা দুজনে মিলে আমরা দিদাকে দেখতে গেছিলাম। তো দেখতে গিয়ে দিদার সঙ্গে, যাই হোক, আমরা সকাল 10টার সময় গেছি। আমরা আরজি করে গিয়ে পৌঁছেছি সকাল 10টার সময়, আর বাড়ি ফিরেছি প্রায় রাত্রির 8টা বাজে। সেই সময় রাত্রি আমরা বাড়িতে ফিরেছি। তো দিদার জন্য যেটুকু পেরেছি, আমি দাদু দুজনা মিলে আমরা নিচে গিয়ে আমরা খাবার এনে দিয়েছি। যেখানে ক্যান্সারের পেশেন্টরা থাকে সেখান থেকে নিচে নেমে আমরা দিদার জন্য খাওয়ার যেটুকু পেরেছি আমরা ব্যবস্থা করেছি, খাবার এনে দিয়েছি। দিদা যেন তাকে যেন কোনো কিছু কষ্ট আমরা যেন না দিতে পারি, সেই জন্য কোনো কিছুতে কষ্ট না পায়। এমনিতেই সে পেশেন্ট, তার মনে তো অনেক কষ্ট। ক্যান্সারের পেশেন্ট তার মনে অনেক কষ্ট। তা সেই কারণে আমরা যতটুকু পেরেছি আমরা 2-3বার নিচে গেছি। নিচে গিয়ে তার জন্য খাবার দাওয়ার ব্যবস্থা করেছি। তো এরকমই একটা পেশেন্ট ছিল, দিদার পাশেই ছিল সে। তাকে আমরা যখন থেকে গেছি, সকাল 10টা থেকে আমরা তাকে দেখছি যে তিনি বসে আছেন। তিনি ওই হোটেল ওই হসপিটাল থেকে যা দিচ্ছে সেই খাওয়াটাই উনি খাচ্ছেন। আর এক্সট্রা তার কোনো বাড়ির লোক কেউ আসছে না, বা বাড়ির লোক কিছু তার জন্য যে করে নিয়ে আসছে সেসবও নেই। হতে পারে যে তার বাড়িতে কোনো সমস্যা থাকতেই পারে, বাড়ির লোক নাই থাকতে পারে, তা সেটা তো আর আমরা জানি না। যাই হোক, অনেকক্ষণ আমরা বসে থাকার পরে আমরা এরকম বেলা 1:30-2 নাগাদ যখন আবার নিচে গেছি, নিচে যাব, সেই সময় আমার দাদুকে সেই ভদ্র মহিলা ডাকলেন। ডাকার পরে আমার দাদুকে বললেন যে আমার জন্য আপনি একটা ডাব এনে দেবেন। তা দাদু বলল ঠিক আছে। যেহেতু ওখানে ডাব হসপিটালের ভিতরে ডাব তো অ্যালাউ নেই, কিন্তু বোতলে করে জলটা আনা যেতে পারে। তো আমার দিদা আমার দিদার জন্য আমরাও যাচ্ছিলাম খাবার আনতে। তো তখন গিয়ে সেই পেশেন্ট আমার দাদুকে বললো ডাব এনে দিতে। তো ডাবের জল আর একটা বোতল, একটা পয়সা দিল আর একটা বোতল দিল, যে এই জলটা এর মধ্যে ভরে নিয়ে আসবে। তো যাই হোক, অনেকক্ষণ ধরে তার পাশে কাউকেই দেখতে পেলাম না। তারপরে যখন আমি দিদার জন্য, দিদা খেয়ে নিয়েছে, দিদার খাওয়া দাওয়া হয়ে গেছে, দিদার বাসনটা আমি যখন বেসিনে ধুতে গেছি, সেই সময় মহিলাও এসছে তার কিছু বাসন বেসিনে ধুতে। তো তখন ওই মহিলা বলছে যে যবে থেকে মানুষ শুনেছে, আমার আশেপাশে বা আমার আত্মীয় স্বজন যবে থেকে শুনেছি আমার ক্যান্সার ধরা পড়েছে, তবে থেকে আমার সাথে কেউ আর কন্ট্যাক্ট রাখছে না, কেউ আর কথা বলছে না, কেউ আর ফোনও করছে না, এমনকি ফোন ধরছেও না। আমি একাই আছি। তো এই কথাটা শুনে এত খারাপ লাগলো, কি বলবো বন্ধুরা, এত খারাপ লাগলো জিনিসটা। সত্যি মানুষ আজকে কোন পর্যায়ে পৌঁছে গেছে, মানুষ কোথায় পৌঁছে গেছে। একটু ক্যান্সারের পেশেন্ট তার মনে অনেক দুঃখ, তার মনে অনেক কষ্ট। সে জীবন আর মৃত্যুর মাঝামাঝি সে ঝুলছে। ভগবান করে তিনি সুস্থ হয়ে যাক। আমি ভগবানের কাছে এই প্রার্থনাই করি, উনি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাক। কিন্তু এই দুঃসময় যে ওনার সঙ্গে যে মানুষ ব্যবহার করছে, ওনাকে যে মানুষরা ওনার কাছে আসছে না বা ওনার ফোন ধরছেন না, এই জিনিসটা কতটা মানুষ নিচে নেমে গেলে আজকে এই জিনিসগুলো করতে পারে। কতটা মানুষ নিচে নেমে গেলে মানুষ এই জায়গাটায় গিয়ে পৌঁছায়। আমি ভেবে অবাক হয়ে গেলাম যে উনি একটা একটা বড় একটা রোগের সাথে উনি যুদ্ধ করছেন। তাহলে কতটা মনে উনি কষ্ট নিয়ে এই কথাটা বললেন যে যেদিন থেকে আমার এই ক্যান্সার ধরা পড়েছে, সেদিন থেকে আমার সাথে আর কেউ কন্ট্যাক্ট রাখছে না, সেদিন থেকে আমার সাথে আর আমার ফোনও পর্যন্ত কেউ রিসিভ করছে না। তার জন্যই বললাম যে মানুষ শিয়ালের সাথে বসবাস করে না, কিন্তু শিয়ালের মতো চালাকি শিখে গেছে। মানুষ সাপের সাথে বসবাস করে না, কিন্তু সাপের মতন ছোবল মারা শিখে গেছে। মানুষ বাঘের সাথে বসবাস করে না, কিন্তু মানুষ বাঘের মতো গর্জানো শিখে গেছে। মানুষ কুকুরের সাথে বসবাস করে, কিন্তু মানুষ আজও মানুষ কুকুরের মতো বিশ্বস্ত হতে শেখেনি। ভীষণ খারাপ লাগে বন্ধুরা, ভীষণ। মানুষ অনেক পরিবর্তন হয়ে গেছে, যুগের সাথে সাথে মানুষ অনেক পরিবর্তন হয়ে গেছে।